হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউক্রেনীয় যোদ্ধারা রাশিয়ান সু-25 বিমানগুলোকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। প্রথমেই এসইউ-25 হলো রাশিয়ার একটি প্রধান আক্রমণকারী বিমান। এটি প্রায় 40 বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এই বিমানগুলো অত্যন্ত শক্তিশালী এবং প্রচুর অস্ত্র বহন করতে সক্ষম। কিন্তু সমস্যা হচ্ছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই বিমানগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে দিচ্ছে না। রুশ সু-25 বিমানগুলোকে অনেক নিচু দিয়ে উঠতে হয় যাতে মিসাইল দ্বারা আঘাত করা না যায়। তারা মাত্র 30 মিটার উপরে উড়ে এবং সাধারণত জোড়ায় জোড়ায় উড়ে থাকে। এত নিচু দিয়ে উড়লে এন্টি এয়ারক্রাফট মিসাইল তাদের খুঁজে পায় না। কিন্তু ইউক্রেনের হাতে অনেক পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান প্ল্যাটস রয়েছে যা নিচু দিয়ে উড়লেও এই বিমানগুলোকে গুলি করে নামাতে সক্ষম। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী আরেকটি এসইউ-25 বিমান গুলি করে বিধ্বস্ত করেছে। এটি মে মাস থেকে 110তম আলাদা যান্ত্রিক ব্রিগেডের দ্বারা চতুর্থ বিমান যা গুলি করে নামানো হয়েছে। তারা রাশিয়ার একটি সু-22 MA-3 বোমারু বিমানও গুলি করে নামিয়েছে, যা একটি বড় ঘটনা ছিল। এদিকে রাজনৈতিক অঙ্গনে রুশ প্রচারক ভ্লাদিমির সোভলিয়োকও কিছু সাহসী বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পোল্যান্ডের ওয়ার্স এবং ফিনল্যান্ডের হেলেনস্কি রাশিয়ার অংশ হওয়া উচিত। এই বক্তব্যগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সমালোচিত হয়েছে। যুদ্ধক্ষেত্রে ফিরে আসি। ইউক্রেন নেটো দেশগুলোর কাছ থেকে আরও অনেক দীর্ঘপাল্লার মিসাইল পেয়েছে। এই মিসাইলগুলো গুরুত্বপূর্ণ রুশ লক্ষ্যে আঘাত করতে বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে, যেমন বিমানবন্দর, নৌ সদর দপ্তর ও সেতু। এই নতুন অস্ত্রগুলোর সাহায্যে ইউক্রেনের ফায়ার পাওয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই মিসাইলগুলো ইউক্রেনকে রুশ অপারেশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত করতে সাহায্য করবে। অবসরপ্রাপ্ত মার্কিন আর্মি জেনারেল বেন হজ উল্লেখ করেছেন যে এই দীর্ঘপাল্লার মিসাইল থাকলে রুশ বাহিনীর জন্য তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো লুকানো কঠিন হয়ে পড়বে। গত মাসে যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনকে দীর্ঘপাল্লার এটিএস-সিএমএস মিসাইল সরবরাহ করেছে। যদিও সঠিক সংখ্যা জানা যায়নি, তবে এই মিসাইলগুলোর প্রতিটির দাম প্রায় $1.3 মিলিয়ন। একই সময় ব্রিটেন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে আরও স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল পাঠাবে। ইতালি এবং ফ্রান্সও একই ধরনের মিসাইল সরবরাহ করেছে যা নিচু উচ্চতায় উঠতে পারে এবং শনাক্ত হওয়া এড়িয়ে চলতে পারে। এই নতুন মিসাইলগুলো ইউক্রেনের অস্ত্রাগারে যুক্ত হওয়ার ফলে রাশিয়ার জন্য তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে 100 মাইলের মধ্যে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এটি রাশিয়ার প্রধান লক্ষ্যে যেমন পরিবহন কেন্দ্র এবং সরবরাহ ডিপোতে প্রচুর চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন এই আমেরিকান মিসাইলগুলো ব্যবহার করে রাশিয়ার বিমানবন্দর এবং সদস্যদের স্থানগুলোতে আক্রমণ করেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আরও এটিএস-সিএমএস এবং স্টর্ম শ্যাডো মিসাইল থাকলে ইউক্রেন রাশিয়ার সুবিধাগুলোকে নিষ্ক্রিয় করতে এবং যুদ্ধের উদ্যোগ পুনরুদ্ধার করতে সাহায্য করবে। এর পাশাপাশি ইউক্রেন জার্মান টরাস মিসাইল পেতেও আগ্রহী, যার পরিসর এটিএস-সিএমএস এর থেকেও অনেক বেশি। তবে বার্লিন এখনও এটি সরবরাহ করতে সম্মত হয়নি। সবশেষে ইউক্রেনের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেটোর দেওয়া উন্নত দীর্ঘপাল্লার মিসাইলগুলো তাদের রুশ আক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। নেটো দেশগুলোর চলমান সমর্থন এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে।